0 ফাঁক ফাঁক কিছু শুনবার চাইলে চুপ করি থাক। তাহলে এখন আপনারা দেখবেন আমার একটা শালটা, এই আপনার শাল ছাড়া দেখতেছেন, মনে করতেছেন কিছু নাই, এক এক খাইলে মাথা ঘুরি চক্কর দিয়ে পড়ে যায়। কাজ করে আর বাবা দেওয়া ছিল তো অসহ্য হয়ে গেল। ওই বোতলের ভরা তোরা সবার পারে এটা কি কি কাজ করে আপনারা শোনেন। চোখ দিয়ে সর্ষের ফুল দেখে, কান দিয়ে ভাত শব্দ হয়, উঠিয়ে মাথা আন্দার হয়ে পড়ে। এটা খাইবেন অল ক্লিয়ার, ঠিক থেকে হাঁটবেন। এই টমেটো এটা কি তোরা দিন সবাইকে এক এক করে খেলাও তো এই মালটা ঢাকি দিয়ে ভালো করে ঝাঁকি দিতে হবে, নাইলে কাজ হবে। জানা ঘরে খেলে না, বুড়া বুড়ি সবাইকে এক এক করে খেলাও, আর পাওয়ারটা দেখো। অভিযান ছেলে খিলেস রাতে অসমস্যা হয়েছে, খান খান কোনো সমস্যা নাই। 1 নম্বর ঔষধ আপনারা খান, সবাইকে খিলান, কোনো সমস্যা কম তো মূল্য, আমার কোনো লাভ নাই। খালি অভিযান ছেলে খান। হ্যাঁ, আমরা যদি কেউ না খায় তাহলে বড় ঔষধ লোক দেশ বই খায়। ভাই ওষুধটা খাইলে কেমন লাগলো? অসাধারণ। আমরা চিনি কি হয়, আমরা তো বাজারে আসছি, এখন ভাই বলেই তো সম্বোধন দিতে হবে। এখন আমরা আসল কথায় আসি, আমি কি কি রোগের চিকিৎসা করি আপনারা শুনুন। আমবাদ দামবাদ গিটে গিটে বা উঠতে পারে, বসতে পারে না, পারে ভাগ করতে পারে, কিন্তু নাই নাই পাদের বলে শুনতে করবি রাখছি না বাদ দেবে। আরে জনাব, অনেক টাকা খরচ করে ফেলেছেন, কোনো লাভ হয়নি। আপনারা নিয়ে আসেন, কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমি আপনাদের সামনে অপসারণ করে দেবো, কোনো সমস্যা হবে না। আমার কাছে যে বড়ি আছে সে বড়িটা একটু দেখেন, বড়িটা বের করতে দেখি। ওই যে আপনাদের হাট লাল দিঘি একদিন প্রোগ্রাম করছি, একজনের ছোট বড় একটা ছোট বড় সাবান করতে আমাদের ডাক্তার সাহেব দুইটাই বাড়ি করে ফেলেছে। এই যে বড়িটা দেখতেছেন, আপনারা অনেকে ভাবতেছেন এই বড়িটা আবার কি দিয়ে তৈরি করে। আমি সেটা বলতেছি, আমি সকালে বাজারে যাই 100 রকমের আটা, আমি বাড়িতে আমি পানিতে সেদ্ধ করি বড়ি বানাই। এই বড়ির মূল্য ধারণ করি 32 টাকা আটা না। এই ঔষধ খাইলে অসুখ আইসেও না, বাড়ায় না। আবার আমি বলতেছি অ্যাক্সিডেন্ট যদি কারো হয়ে থাকে এই অপারেশনটা আমি বেশি করি। কেউ কি আছে যদি আপনাদের মধ্যে কারো থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাক্তার সাহেব আমি শুনছি একদিন মাইকিং করলো তো, ওই যে বাজারে গেছিলাম, আজকে নাকি আপনি আসবেন, তাই আমি একটা রুগী নিয়ে আসছি। আপনি রুগীকে দয়া করে দেখেন। আপনি নিয়ে আসেন, রুগী না দেখলে কিছু পাওয়া যাবে না। আপনার বেডে যত রুগীর ভিড়, বেডটা ফাঁকা না করলে রুগী নিয়ে দেখেন কেন? একদম রুগীর যে অবস্থা, হাঁটতেই পারে। হোক তাইলে রুগী নাই, তাহলে এখন আপনারা আবার নৃত্য দেখুন। না রুগী নাই, খবর দেবে, আসি তো, সমস্যা নাই। গভীরতার প্রসারে রুগী এমনি ভয়তে ভালো। ধন্যবাদ সবাইকে। আবার নৃত্য